পৃথিবী নামক প্রিয় এই ধরনীকে নতুন প্রজন্মের নিকট বাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে এবং প্রাথমিক শিক্ষার অন্তর্গত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে মেধাভিত্তিক সুস্থ প্রতিযোগিতার বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ শৈলকুপার জনপ্রিয় ও জনবান্ধব সংগঠন ঢাকাস্থ ৩ নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার উদ্যোগে ইউনিয়নব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল। ইউনিয়নটির ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মাঝে সাড়া জাগানো এই কর্মসূচিটি শতাব্দী প্রাচীন আগুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব জনাব শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব ফারুকুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান লিটন, পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম সম্রাট, শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জু খান ও সহপ্রচার সম্পাদক রাশিদুল ইসলাম সহ আরও অনেকে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রাকৃতিক ভারসাম্য বৃদ্ধি সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করার লক্ষ্যে উক্ত কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাক্রম অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে আম, আমড়া, লেবু সহ ৭০০-র অধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় অতিথিবৃন্দ ২টি করে চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছের পরিচর্যা ও এর গুরুত্ব সম্পর্কে উৎসাহ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ সময় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গাছটাকে আমার অনেক ভালো লাগছে। আমি ছাদ বাগানে গাছটি রোপণ করব, গাছটাকে অনেক যত্ন করব। আমার গাছটা পেয়ে খুব ভালো লাগছে। আমি গাছটা আমার বাড়ির পাশে লাগাবো। প্রথমত আমি গাছ পেয়ে অনেক খুশি লাগতেছে, আমার মনে অনেক ভালো লাগতেছে। এই গাছটি নিয়ে যে আমি আমার বাসার আশেপাশে লাগাবো, তারপরে অনেক ভালোভাবে যত্ন করব। তারপরে যখন ফল ধরবে তখন সেটা আমি খাবো, আমার পরিবারকে দেবো, অন্যজনকে দেবো। এই গাছটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি এই গাছটা বাসায় যে রোপণ করব এবং এই গাছটা আমি অনেক যত্ন নিব, রোজ পানি দিব, সার দিব ইত্যাদি। এখানে আজকে আমাদের একটা ঘটনা বলি যে আমার দ্বিতীয় শ্রেণীতে যে ফার্স্ট বয়, সে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমাদের সেকেন্ড টার্ম যেটা হলো, এই পরীক্ষায় তার অবস্থান ৬ষ্ঠতে চলে গেছে। সে বাড়িতে যে গাছ পায় নাই, উপহারটা পায়, গাছটা বড় কথা না, উপহারটা পায় নাই, সে বাড়িতে যে কান্নাকাটি করছে। বাড়ি থেকে বলতেছে, আমরা তাকে উজ্জীবিত করতেছি যে নেক্সট ডে সে যেন সামনে আবার চলে আসতে পারে। এই যে প্রতিযোগিতা, আমি মনে করি ৩ নম্বর দিগনগর ইউনিয়নের এই কোমলমতি শিশু, আগামীর প্রজন্ম যারা দেশের কর্ণধার, আগামীর কর্ণধার, তাদের মধ্যে একটা প্রতিযোগিতার বীজ, ভালো হওয়ার স্বপ্ন বুনে দেবে। ঢাকাস্থ ৩ নম্বর কল্যাণ সংস্থা শুধুমাত্র শিক্ষা চিকিৎসা না, এই প্রজন্মের যারা বাচ্চারা যারা লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমে জড়িত, বিভিন্ন মাদকের সাথে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমাদের এই সংস্থা কাজ করতেছে এবং আমরা বৃত্তির মতো একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা করতেছি এবং এই বাচ্চাদেরকে পড়ালেখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছি এবং তাদেরকে কিছুভাবে আর্থিক বই খাতা, ব্যাগ, স্কুল ব্যাগ, বিভিন্ন রকম উপকরণ আমরা দিব। শরতের বৃষ্টিস্নাত দিনে অতিথিবৃন্দ কর্মসূচি সফল করার লক্ষ্যে ছুটে যান ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় অতিথিবৃন্দ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং যে সকল শিক্ষার্থী গাছের চারা পায়নি তাদের আগামী বছর প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন। পাশাপাশি আগামীতে আরও কার্যকরী ও আকর্ষণীয় কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন হতে হবে এবং আমাদেরকে অ্যাকশনে যেতে হবে আর কি। সেই জন্য অ্যাকশন নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে পরবর্তী যে প্রজন্ম, আজকে যারা স্কুল ছাত্র, প্রাইমারি স্কুল ছাত্র, তাদের যদি পরিবেশ বিষয়ে সচেতন করা যায়, সেই সাথে তাদেরকে লেখাপড়া উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে যদি উদ্বুদ্ধ করা যায়, সেই লক্ষ্যেই আমরা আমাদের ঢাকাস্থ আমাদের ৩ নম্বর দিগনগর ইউনিয়ন শৈলকুপার 15টা স্কুল আছে এখানে, প্রাইমারি স্কুল 15টা স্কুলের 13টা প্রাইমারি স্কুলের প্রতি ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 জনকে আমরা
বিশেষভাবে মানে বৃক্ষ আর কি, সবচেয়ে বড় গাছ আমের গাছ, তারপরে হচ্ছে আমড়ার চারা, তারপরে থার্ড যিনি হচ্ছেন তাকে লেবু, এবং সেই সাথে মানে নিমের চারা এবং পেঁপের চারা কমন আর কি তাদেরকে দেওয়া হচ্ছে। প্রতিটি স্কুলে আমরা দিচ্ছি এবং শিক্ষকদের সাথে আমরা মত বিনিময় করছি। উদ্দেশ্য এটাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা এই যে গাছের গুরুত্বটা বুঝি আর কি। ফলজ এবং বনজ উভয় প্রকার গাছের যে তাদের দরকার, তাদের জীবনে, আমাদের সবার জীবনে যেটা গাছের গুরুত্ব সেটা তারা এখনই হাতে কলমে শিখবে এবং তারা বাপ মার কাছে যাবে, এটা বলবে যেটা আমি স্কুল থেকে পাইছি আমার রেজাল্টের জন্য। সেই সাথে তারা পরবর্তী বছর আমরা ইনশাল্লাহ এটা আগামীতেও একটু কন্টিনিউ করবো, আমাদের লক্ষ্য আছে। এবং তাদেরকে বলেছি যে যাতে এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো নাই তারা আগেরবার ভালো করে পড়াশোনা করে, যাতে তারাও আগেরবার এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তারাও যেন বৃক্ষ পুরস্কার পায়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমরা যুক্ত থাকার চেষ্টা করছি। তার সাথে অন্যতম একটা প্রচেষ্টা যে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষ একটা অতি প্রয়োজনীয় একটা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য। সে কারণে আমরা এটা যদি উন্নয়ন করতে পারি তাহলে আমরা সব দিক থেকে আমরা উন্নত হতে পারি। আমরা যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমাদের খুবই ভালো লাগছে এবং প্রত্যেক বাচ্চা, প্রত্যেক টিচার আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমাদের এই উদ্যোগকে মনে হচ্ছে যে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো এবং পরবর্তীতে আরও বেটার কিছু করা যায় কিনা সেটা সম্বন্ধে আমাদের পরবর্তীতে আমাদের মিটিংয়ে একটা ভালো কিছু করার আমরা চিন্তাভাবনা থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই গাছ বা বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশকে রক্ষা করা এবং বাচ্চাদেরকে শিক্ষার বিষয়ে উদ্যোগী করে তোলা, যারা প্রতিজনই যেন ক্লাসে ফার্স্ট হতে পারে এই মনোভাবকে চাঙ্গা করার জন্য আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি আমরা, যাতে এলাকা মাদকমুক্ত হয়। বৃক্ষরোপণ, গাছপালা, লেখাপড়া এইগুলোর উপরে যেন তারা খুবই ভালোভাবে প্রতিফলন ঘটাইতে পারে।